আমার দূরের কাছের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, আমাদের খুলনাতে যে এত সুন্দর একটা ঘোরার জায়গা, সময় কাটানোর জায়গা আছে, আগে কিন্তু জানতাম না, না দেখলে বুঝতে পারতাম না যে এতটা সুন্দর। তো আমাদের কিন্তু একটু যেতে যেতে দেরি হয়ে গেছিল, সন্ধ্যার থেকে একটু বেশি হয়ে গেছিলো। ঠিক মাগরিবের আগে যদি যাওয়া যেত তাহলে কিন্তু খুব সুন্দর করে ওখানে ভিডিও করা যেত। তো বন্ধুরা, প্লিজ যেটুকু করছি তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর শেষ পর্যন্ত আমার সঙ্গেই থেকো। চলো তাহলে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই যে দেখো আমাদের লামহা বুবু একেবারে রেডি হয়ে নিছে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে সে আবার একটু ফ্যানের সাথে পোজ দিচ্ছে। দেখো কত সুন্দর পোজ দিতে পারে আমার লাম বুবু। এরপরে দেখো আমরা গাড়িতে অটোতে উঠে গেলাম। তো আমাদের এখানে কিন্তু যেখানেই যাওয়া হয় অটো আর রিক্সা, এটাই হচ্ছে যানবাহন। খুব বেশি দূরে না। চলো তাহলে আমাদের সঙ্গে তোমরাও থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। কি বন্ধ করবো কেন? বন্ধুরা, এই যে দেখো আমরা চলেও আসলাম চরের হাট রিভার ভিউ পার্কে। তো আমাদের সঙ্গে থাকো, দেখো যদি দিনের আলো হতো তাহলে কিন্তু আবার রাতের যে লাইটিংটা ওটা দেখা যেত না। তো আমাদের আস্তে আস্তে যেহেতু দেরি হয়ে গেছে, শুধু লাইটের আলোতে যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু পাশেই যে খুব সুন্দর একটা নদী আছে, সেই নদীটা তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। পরবর্তী আবারও যখন আসব তখন তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেকেই কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে, আবার অনেকেই কিন্তু রাত 9:30টার পরেও আসছে। তো আমাদের যেতে যেতে বন্ধুরা, আমাদের কিন্তু যেতে যেতে 9টা বেজে গেছিল। আমরা যদি 6টার ভিতরে কিংবা 7টার ভিতরে যেতে পারতাম তাহলে এখানকার সব দৃশ্যগুলো খুব সুন্দরভাবে ভিডিও করে নিয়ে আসতে পারতাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এখানে কিন্তু লাইটিং করা। এখানের মূল আকর্ষণ কিন্তু এই নদীটা আর এই যে লাইটিং। আর এখানে যে কফি শপগুলো করছে বা তারপর যে কটেজগুলো করছে ওগুলো কিন্তু খুব সুন্দর
করে ডেকোরেশন করছে, দেখতে খুবই ভালো লাগে। ওই যে সবকিছুই একেবারে মনোরম দৃশ্য। তোমরাও দেখো, আমি যেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকেই কিন্তু এখানে যে ভিডিও করে, ব্লগ করে, অনেক ইউটিউবার ব্লগারের সঙ্গেও দেখা হয়েছিল। ওইটা তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো। দেখো আমার ছোট্ট বুবুটা হেঁটে হেঁটে যাচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে। ও কিন্তু খুব খুশি। আমরা সবাই একটু দোল খাবো। হ্যাঁ, এই যে ওরা একটু নেমে, সবাই দোলনাতে ওঠার আগ্রহী। একবার যে দোলনায় ওঠে সে আর নামতে চায় না। একের পর এক সিরিয়াল হিসেবে দোলনায় উঠছে সবাই। আমরা কিন্তু সুযোগই পাচ্ছি না। আমার লামহা বুবু কিন্তু দোলনায় ওঠার জন্য বায়না করছিল, কিন্তু ও সুযোগ পাচ্ছিল না। এই যে দেখো বন্ধুরা, কটেজের সামনে এরকম পানি ভর্তি, তার উপরে কিন্তু ফুল, খুব সুন্দর লাগছিল। আর এই যে দেখো কটেজের ভিতরে অনেকে খাওয়া দাওয়া করতেছে। আমরাও কিন্তু খাবো, কিন্তু একটু পরে, একটু আগে ঘুরে নিই, ঘুরে তারপরে খাওয়া দাওয়া করে তারপরেই বের হব। চলো বন্ধুরা, এখান থেকে সামনের দিকে যাই। সামনের দিকে আরও কি আছে সেগুলো একটু দেখি। তো সামনের দিকে দেখো, যেতে যেতে এখানে দেখো এই যে এটা বাঁশ আর কুঞ্চি দিয়ে তৈরি। আর এখানে দেখো রান্না বাড়া হচ্ছে। এখানে যে অর্ডার দিয়ে আসতে হবে আর সাথে সাথে তৈরি করে দেবে। দেখো সবাই এখানে কিন্তু ফটোশ্যুট করে, ভিডিও করে। তো আমরাও কিন্তু করছিলাম। এটাও কিন্তু সিরিয়াল দেওয়া লাগে। তো এখন তো যেহেতু ভিড়টা কম ছিল, তার কারণে হয়তো কয়েকজন ছিল মাত্র, তো এর জন্য খুব বেশি সিরিয়াল দেওয়া লাগেনি। এই যে কয়েকজন পরেই এক একজন করে যাচ্ছে। এই যে চলে আসলো আর লামহা, তারপরে স্নেহা, এরা এখন, আমি একটু ভিডিও করলাম আর স্নেহা ফটোশুট করবে ওর খালামণি। খালামণি রেডি হচ্ছে। তো আমরা একে একে সবাই একটু ফটোশুট করলাম। বেড়াতে গেলে কিন্তু, ঘুরতে গেলে এই ফটোশুট ভিডিও এটাই কিন্তু আমরা করে থাকি সবাই। সবাই একটু এদিকে তাকাও না। ওই লামহা রে, একটা ভালো ছবি উঠি। মোড়া চড়া করতেই হবে। আসো। এই যে ওইখানে চুল কাটছে মনে হয়, সেই নেল পালিশ। আরে পানি সব তো বেরিয়ে গেছো। আই লাম্বা ধরিস। হাঁটতে তোর ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন। তালা খোলা কিন্তু। না দাদা,
আমি ছাড়তে তো